হ্যালো বন্ধুরা, আমার নতুন আরও একটি মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে কিন্তু আমি সবার প্রিয় বিরিয়ানি রান্না করতে বসে পড়েছি। তো মনটা একটু বিরিয়ানি খাবো খাবো করে ইচ্ছা হচ্ছিল। তো কিছুটা মাংস আমার রাখা ছিল ফ্রিজে, তো সকালবেলায় বার করে ভাবলাম যে আজকে আমি একটু অল্প করে বিরিয়ানি বানিয়ে নিই। তো সেটারই প্রিপারেশন করছি এখন। তো খাসির মাংসটার মধ্যে আমি সব রকমের গুঁড়ো মশলা, বিরিয়ানি মশলা, পেঁয়াজ বেরেস্তা আর আদা রসুন বাটা সব দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব ফ্রিজে 2-3 ঘন্টার জন্য। তারপরে আমি ভাতটা করে নিয়েছি, আলুটা ভেজে নিয়েছি এবং প্রেসার কুকারে আমি পেঁয়াজ আর গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা সব ফোড়ন দিয়ে দিয়েছি। আর আজকের বিরিয়ানিটা কিন্তু আমি চটপট ঝটজলদি করব। মাটনটা আমি বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে, ভালো করে কষিয়ে গরম জল দিয়ে দেবো এবং গরম জল দেওয়ার পরে 2-4টে সিটি মেরে মাংসটা একটু শক্ত রাখবো। তো এখন দেখো যে জলটা আমি দিলাম সেটা হচ্ছে মশলা ধোয়া জলটা দিয়ে দিয়েছি। এবার দেখো ভালো করে আমি মাংসটাকে কষিয়ে নেব, কষিয়ে তার মধ্যে আমি গরম জল দিয়ে দেবো, দিয়ে আমি 4-5টা সিটি দেবো। দেওয়ার পরে পুরো মাংসটা নরম করব না, তার মধ্যে আমি আলু দেবো, আলু দিয়ে তারপরে আমি আবারও 2-3টে সিটি দেবো। তো আমি গরম দুধের মধ্যে এখন একটু কেশর দিয়ে দিচ্ছি। এটা আমি একটু ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, তাহলে কেশরের কালারটা চলে আসবে। এবার এই দেখো মাংসটা আমার হয়ে গেছে। তো এরপর আমি এর মধ্যে আলু দেব। মাংসটা কিন্তু আমি পুরো নরম করিনি, একটু শক্ত আছে, এই যে একটু শক্ত আছে। এবার আমি আলুগুলো দিয়ে আরও 2-3টে সিটি দিয়ে দেবো, দিলে আমার মাংসটা পুরো রান্না হয়ে যাবে। তো কেসের দেখো কালার দিয়ে ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে গোলাপ জল, কেওড়া জল আর একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, যেটা বিরিয়ানি কালার, সেটাই আমি মিশিয়ে নিলাম। এবার আমি ভাতের লেয়ারটা করব। এই দেখো হাঁড়ির মধ্যে আমি ঘি দিয়ে দিলাম সবার ফার্স্টে, তারপরে ভাত দিলাম এবং ভাত দেওয়ার পরে ওর মধ্যে আমি সব রকম, এই যে এটা বিরিয়ানি গুঁড়ো মশলা, এটা আমার বাড়িতেই বানানো, তারপরে একটু লবণ, পেঁয়াজ বেরেস্তা, আলু, মাংস, এগুলো সব দিয়ে লেয়ার করে নেবো। একটাই লেয়ার হবে কারণ আমি অল্প করে বিরিয়ানি করছি আজকে। ওই দেখো, আর এত সুন্দর সেন্ট বেরিয়েছে। এখন ভিডিওটা যখন তোমাদের কাছে পোস্ট করব তার আগেও দেখে আমার মনে হচ্ছে যে আবার একটু বিরিয়ানি বানিয়ে খেয়ে নিই আমি। তো বিরিয়ানিটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল, আর অল্প জিনিস বানালে দেখবে সেটা একটু বেশি ভালো লাগে খেতে। সবার শেষে উপরের লেয়ারটা তো আমি সেম আবার সব কিছু দিয়ে একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি যে দুধে কেশর আর সব গোলাপ জল, কেওড়া জল দিয়েছি সেটাই উপর থেকে দিয়ে আমি ঢাকনা বন্ধ করে গ্যাসটা আস্তে দিয়ে কিছুক্ষণের জন্য বসিয়ে রেখে দেবো। আর উপর থেকে হ্যাঁ, খাসির মাংসের যে রোগানটা বেরিয়েছিল সেটাও আমি অল্প দিয়ে দিলাম। তো 5-6 মিনিট আমি গ্যাসের টেম্পারেচারে রেখেছিলাম এবং তারপরে বন্ধ করার পর কিছুক্ষণ রাখার পরে এখন খুললাম। দেখো কি সুন্দর কালার এসেছে, আর একদম ভাতটা পুরো ঝরঝরে হয়েছে। এই দেখো কত ঝরঝরে হয়েছে। তো এবার খাওয়া দাওয়ার পালা। তো চলো ফ্রেন্ড, আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। তো তোমাদের বিরিয়ানির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর তোমাদের বিরিয়ানি খেতে কেমন লাগে সেটাও কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দিও ভিডিওটা। আর নতুন আরও একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা ফ্রেন্ড।